রোজার সময়তে রোজা করে না? বলে পেটে গ্যাস্ট্রিক, বড় অম্বল। বলে হুজুর গো রোজা রাখতে পারি না, বড় কষ্ট হয়। বলে পেটে গ্যাস বড়, বহুত বড়, পেট জ্বালা পোড়া করে। কিন্তু ওই হারাম খোর দিনে 4-5টা করে দুধ চা খেয়ে বেড়ায়, তাতে পেটে গ্যাস নাই, পেটে কলার কোনো রকমের অম্বল নাই। আর রোজার মাস আসলে তোর পেটে কলেরা হয়। হয় না? হয় না? কথা বলো, হয় না? হয় না? সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তোমার সঙ্গে মানুষের সঙ্গে কায়দা করতে পারো, কিন্তু আল্লাহর সঙ্গে কোনো রকম কায়দা চলবে না বন্ধু। তাই আমি বলবো মুসলমান, আল্লাহ বলা দিনওয়ালারা, এই রমজান মাস আসছে, এই রমজান মাস সুন্দর করে আমরা জানে কলমা রোজা করে, তারাবি পড়ে, জিকির তসবিহ দান খায়রাত করে আমরা জীবনের গুনাহগুলো মাফ করে ফেলতে পারি। তার কারণ হলো শুনালেন আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর কথা সত্য না মিথ্যা? কথা কন না কেন? নবীর কথা সত্য না মিথ্যা? কতটা সত্য? 100% সত্য। আর নবীর সত্য কথার উপর যদি কোনো 1% কেউ নাকচ করে দেয়, সে মুসলমান না, সে হলো বড় বেঈমান। কি বলুন? সে বড় বেঈমান। বিশ্ব নবী এই শাবান মাসের শেষ জুম্মার দিন জুম্মায় তিনি উঠে খুতবা দেওয়ার জন্য প্রথম দাবিতে পা রাখলেন। বিশ্ব নবী বললেন আমিন। দ্বিতীয় ধাপিতে পা রেখে বললেন আমিন। তৃতীয় ধাপিতে পা রেখে বললেন আমিন। সাহাবারা বললেন কি লা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, কোন রকম ফজিলত বুঝতে পারলাম না, আপনি মসজিদ নববীতে আপনি উঠে আমিন বললেন কেন? দ্বিতীয় দাবিতে বললেন কেন? তৃতীয়ত বললেন কেন? বিশ্ব নবী বললেন সাহাবারা শোনো, আমি যখন প্রথম দাবিতে পা রেখে দিলাম, হযরতে জিবরিল আলাইহিস সালাম এলেন। আসার পরে বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বলুন। বলে কেন? বলে আমিন কেন বলবো? বলে নবী গো, যারা রমজান মাস পেয়ে রমজানের রোজা রেখে তারাবি পড়ে, অন্য অন্য কোরআন তেলাওয়াত করে, জিকির করে, দান খায়রাত সদকা যাকাত দিয়ে জীবনের গুনাহগুলো মাফ করতে পারলো না, সে উম্মতি আমার ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। ওগো নবী, দ্বিতীয়বার আমিন বললেন কেন? দ্বিতীয়বার কেন আমিন বললাম তুমি জানো? আমি যখন দ্বিতীয় দাবিতে পা রেখে দিলাম, আমাকে জিবরিল আলাইহিস সালাম বললেন নবী গো আপনি আমিন বলুন। বলে কেন বলবো? বলো জিবরাইল, তুমি আমিন কেন? আমি কিসের জন্য বলবো? বলে নবী গো, আপনি এই জন্য আমিন বলুন গো নবী। বলে যারা রমজান মাস পেল, রমজান পার পরে যাদের বৃদ্ধা মাতা পিতা দুনিয়ার জমিনে বেঁচে থাকলো, বৃদ্ধা মাতা পিতার হাত ধরে ক্ষমা চেয়ে নিজের জীবনের গুনাহগুলো মাফ করতে পারলো না, সেই উম্মতি আমার ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। কি বললেন? ও ভাই আমার সাহাবারা শোনো, তৃতীয়বার আমি আমিন কেন বললাম জানো? বলে আমি যখন তৃতীয় দাবিতে পা রাখলাম, হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বললেন নবী গো, উঠলি টাকা লাগবে, উঠো। তৃতীয়বার কাফির বললেন কেন? বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যারা শুনলো, শোনার পরে যারা দরুদ পাঠ করলো না, ওগো নবী আপনি তাদেরকে বলে দিন, তারাও জানে ধ্বংস হয়ে যায়, তারা জানে বরবাদ হয়ে যায়। আজকে আমাদের দেশের লোক নবীর নাম শুনে অনেকে দরুদ পড়া জানে না, পড়ে না। নবীর নামই তো অনেকেই জানে না। কি বুঝছেন আপনারা বলুন? কথা বলেন না কেন? হ্যাঁ, নবীর নামই জানে না। বিয়ে করতে গেছে মা,
বিয়ে করতে গেছে একবারে টুপি পরিয়ে মুখে রুমাল দিল, মনে হচ্ছে ওই বউ। হ্যাঁ, তুই পুরুষ মানুষ, বিয়ে করতে যাবে তুই এরকম করে রুমাল দিবি কেন? লজ্জা লাগবে না? হলে তুই চুরি করতি কাকে? হ্যাঁ, নতুন জামে এরকম করে রুমাল দিয়ে মুখ ঢাকছে, হারাম করে মুখ তো ঢাকবে মেয়ে ছেলে নাকি? তুই দেখছে মুখ ঢাকছে, তো মৌলবি বুঝে কলমাটা পড়ো। দুলা ভাই পাশ থেকে বলছে বল না রে, বল কলপাত্র। দুলা ভাই বলছে কিন্তু উ বুলিয়ে দিচ্ছে না, মানে উ মানো জানে না। কি বুঝলেন? ও গামছার লোভে গেছে কলপাত্র হতে। পাশে একটা গামছা দেবে, এই কথা বলছেন না কেন? গামছা দেবে, আর ওই গামছার লোভে যে কলপাত্র হয়েছে। ও জামাইটা উঠবে কখন, তাড়াতাড়ি করে গামছা গেলে এরকম করে পটে ভরছে। এ বাবা, এ মুসলমান দরদি, আমাদের দেশে এরকম কলমাওয়ালা আছে, কলমাটাও ঠিক করে বলতে পারে না, এরকম মুসলমান আছে না নাই? কথা কন না কেন? আছে, বললে হবে না। আজকে কাকে বলবো, কি বলবো, কার কথা বলবো বাবা? তাই আমি বলি মুসলমান, আমরা নবীর নাম শোনার পরে কলমা পড়তে, আমরা দুরূদ পড়তে জানি না। আল্লাহ নবী তার নবী বিশ্ব নবীর নাম শোনার পরে সঙ্গে সঙ্গে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ। তাই আমি বলবো মুসলমান দরদি, রমজান মাসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত রেখেছেন, এমন একটা রাত, হাজার বছরের থেকেও, হাজার রাতের থেকে উত্তম একটা রাত আল্লাহ রেখেছে। ওই রাতটা যদি কোনো মানুষ তলাশ করে, আমাদের দেশে আমরা বাঁধা, আমরা মনে করি 27 রাতে হয়তো হবে, অনেকে মনে করে না? এই কথা বলে 27 রাত্রির দিন আমরা ধুমধাম করে একবারে গোছ কিনি, একবারে গরুর গোছ, ছাগলের গোছ, মুরগির গোছ, মুগ ডাল লাগা বাজি সারা রাত ধরে চালা। এই মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিন বলা ইমানওয়ালারা, ওই রাত্রিটাকে আল্লাহ তলাশ করতে বললেন। ও বান্দা, যদি ওই রাত্রিটা তুমি তলাশ করো, কবে থেকে তলাশ করবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন রমজানের বিজোড় রাত্রিগুলো তোমরা তলাশ করবা। বিজোড় রাত্রিগুলো তলাশ করার পরে, ওই তলাশ করার পরে, ইবাদত করার পরে যদি তোমার কবুলিয়াত হয়ে যায়, বান্দা শুনে নাও, তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, কবর মাফ হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, এই রমজান মাস আমরা অবহেলা করে ছেড়ে দিব না। আমরা সুন্দর করে রমজান মাসটা, আল্লাহ কোরআনে বলেছে রমজান মাসটা কত ভাগ্যবান শুনেলেন। এই রমজান মাস কত দামি, কোরআন পড়লেই পাওয়া যাবে। কোরআন বলেছে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে আমি পবিত্র রমজান মাসে অবতীর্ণ হয়েছি। আল্লাহ বলুন, এই কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কোরআন তার নিজেই প্রমাণ দিয়েছে। আল্লাহ আরো বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করি নাই, তা নয়, তোমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের উপরও রমজানের রোজাকে ফরজ করেছিলাম। তোমাদের কাছে ব্যথাদায়ক নয়, তোমাদের কাছে কষ্টদায়ক নয়। ও মুসলমান, আমি তোমাদের কাছে রমজান মাস দিলাম। এই রমজান মাসটা তোমরা সুন্দর করে পালন করবা। তোমরা মানুষের খবর নিবা, এতিমের খোঁজ নিবা, গরিবের খোঁজ নিবা। তুমি নিজেই হাড়ি বোঝাই করে মাংস কিনবার খাবা, আর তোমার পাশের বাড়ির গরিব মানুষ খেতে পাবে না, রোজা করতে পাবে না। দেখবা ভিজে ভাত খেয়ে মানুষ রোজা করে না? ধরে বলুন, করে না, করে না? এত ভাব, তরকারি কেনার পয়সা নাই, চাল কেনার পয়সা নাই, কাপড় কেনার পয়সা নাই,
তেল লবণ সাবান কেনার পয়সা না হয়, কিন্তু আমরা যদি পয়সা বলা হয়ে যায়, গাড়িওয়ালা হয়ে যায়, বাড়িওয়ালা হয়ে যায়, আমরা নিজেরা নিজেকে মনে করি আমরা কিনা হলো রে, আমার বড় টেটার, আমার বড় দাও। কিন্তু শোনে না, তোমার ইনকামের পয়সা সমাজের কোনো কাজে না আসে, গ্রামের কোনো কাজে না আসে, গরিবের কোনো কাজে না আসে, দিনের কোনো কাজে না আসে, কোরআনের খিদমতে কোনো না আসে, মসজিদের খিদমতে না আসে, গরিবের খিদমতে না আসে। ওই ইনকামের তোমার কানা কুড়িনের কোনো দাম না, তোমার কানা কুড়ি পয়সার কোনো মূল্য না। আল্লাহ তোমাকে দিয়েছে, সেকেন্ডের মধ্যে বরবাদ করে দিতে পারে না, পারে না? জোরে বলুন, পারে কিনা? আমি পারে না, পারে না, জোরে বলুন। তাহলে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। যাকাত দেওয়ার সমস্ত থাকলে যাকাত দিতে হবে। আজকে আমরা মনে করি যাকাত দিলে হয়তো কমে যাবে, ফুরিয়ে যাবে। এই যাকাত দিলে ফুরাবে না। যাকাতের মালিক আল্লাহ। মুসা নবী আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন দিয়ে বললেন কাকে? কারুনকে। এ বাবা, কারুনকে বললো, কারুন আল্লাহ তোমাকে এত মাল দিয়েছে। কত মাল? জোরে বলুন। ৭৭টি উট লাগতো, যেমন তেমন উঠল, যেমন তেমন দুর্বল উঠল। এ বাবা, শক্তিশালী ৭৭টি উট লাগতো। তাফসীরের মধ্যে এসেছে, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে, দেখবেন হযরত মুসা নবী আলাইহিস সালাম কারুনকে বলল, কারুন যাকাত দে। কারুন তিনি বললেন, মুসা তোমার কথা আমি শুনবো না। ও কারুন, তোমার কথা আমি মুসা শুনবো না। বলে কেন শুনবা না? বলে যদি শুনতে যাই, আমি যাকাত দিতে গেলে আমার অর্ধেক মাল কমে যাবে। তুমি এখান থেকে হটো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আলাইহিস সালাম আল্লাহকে বললে, বলে আল্লাহ কারুনের মালকে ধ্বংস করে দাও, বরবাদ করে দাও। তার সমস্ত মাল বরবাদ করে দিলেন। কে? জোরে বলুন, কে? সে আল্লাহ আছে না মরে গেছে? কথা বলো না। তাহলে শক্তি কমে গেছে নাকি? বয়স হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। সে আল্লাহ ছিল, আছে, আগামী তো থাকবে। সে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে। তাই বলবো মুসলমান গো, এটা মসজিদের উন্নতি করবে জলসা। আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানিয়ে দেবে যারা, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। তাই মসজিদ বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লাখো 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 টাকা করে বলি রে বাবা। আজকে আমি আপনাদের কাছে এসেছি বহু দূর থেকে, উড়িষ্যার বর্ডারে। উড়িষ্যায় ছিলাম গতকালকে। ও মুসলমান দহদি আমার ভাইয়েরা, আমার জননীরা, আজ আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। আমি 20,000-50,000 নয়, আমি 30,000 1 লাখ টাকা বলবো না। আল্লাহর ঘর মসজিদের অনেক কাজ বাকি আছে। এই মসজিদকে বানানোর জন্য আমি একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000। একবার বলি নারে তাকবীর। আমি জানি রাজাপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। এদেশের মানুষের দিল, মন, অন্তর বড় যদি না হয়, অত বড় মসজিদ কোনোদিন তৈরি হতো না। কি নাম? আশরাফুল নামও কি ভালো গো, আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা।
ও মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহ কতগুলো প্রাণী তৈরি করেছে কে বলতে পারবেন? কি আমরা অনেকেই বলে 18,000, কিন্তু না, এটা 18,000 নয়। এটা আমাদের বড়রা মুরব্বীরা এটা তারা আনুমানিক 18,000 বলেছে। কিন্তু আমার আল্লাহ পৃথিবীর জমিনে অগণিত মখলুক তৈরি করেছে, আর অগণিত মখলুকের ভিতরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সেরা মখলুক হলো মানুষ। সুবহানাল্লাহ বলো। এই দেখেন আশরাফুল মখলুক 10,000, আবু রায়হান 10,000। আশরাফুল মখলুক আবু রায়হান দুজনে গেছিল, এ 10 করে দুজন টাকা দিল। আরো তোমাকে এ ভাই রাগ করলেন নাকি? আপনি রাগ করেনি তো? তাহলে ঠিক আছে, নাহলে আবার রাগও করতে পারো তো, বলে মৌলবীর কাজটা করে না। হ্যাঁ এ বাবা মুসলমান, সামনে সামনে বলা ভালো, ভালো লাগে ঠিক না? জোরে বলুন। কেউ যদি রাগ করে করুক সামনে, কিন্তু কারো পেছনে গিয়ে বাদ করবেন, জেনার সমতুল্য গুনাহ হয়ে যাবে। হবে না? কথা বলেন না কেন? মুসলমান, এই দেখেন দুইজন দরদি 10 করে 20,000 হয়ে গেল। আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ জানে মানে তুমি মৌলা বরকত দাও। আজকে একটা বয়ান আপনাদেরকে শোনাবো, শুনবেন তো নাকি? শুনবেন তো নাকি? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জীবনী বলবো। নবীর সাহাবারা, এক একজন সাহাবা এক একটা নক্ষত্র থেকে উজ্জ্বল। বলুন আলহামদুলিল্লাহ। এক একজন সাহাবা এক একটা নক্ষত্র থেকে উজ্জ্বল। কত? 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। আমি আপনাদের কাজকে শোনাবো। আল্লাহ নবীর একজন সাহাবা দেখতে কালো, দেখতে ভালো না, ঠোঁট গালা মোটা মোটা, কালো কিচ্ছি, দেখতে ভালো না। কেউ তার সঙ্গে কথা বলে না, কেউ তাকে আঁকড়ায় না। একদিন হঠাৎ করে নবী বললেন, সাদ তুমি কেমন আছো? সুবহানাল্লাহ বলুন। সাদ তুমি কেমন আছো? সাদ বললেন, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। ওগো নবীজি, আমি সাদকে কেউ কোনোদিন জিজ্ঞাসা করেনি। বলে, সাদ রে তুমি কেমন আছো? কেউ কোনোদিন বলেনি। নবী গো, আজকে আপনি জিজ্ঞাসা করেছেন, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। আল্লাহ নবী বলেন, সাদ রে তুমি কি বিবাহ করবা না? নবীকে বলেন, নবী গো, আমাকে কে বিবাহ করবে? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, সাদ তুমি বিবাহ করবা কিনা বলো। সাদ বলে, নবী গো, কার না মন চাই বিবাহ করতে? ঠিক না বেরি? জোরে বলুন। বিবাহ করতে মন কার না যায়? এখনো অনেক পুরুষ আছে বইয়ের ভয়ে ডবল বিয়ে করতে পারে না। রব্বানি আল্লাহ রফিরানা বান্দা রব্বানা গো ছিল, এ 5,000 টাকা দেখো বান্দা তোমার দিল, 3 নগর বাকি 2 মিলে 5। শোনেন, আপনারা এখানে যারা বসে আছেন, উঠেছেন তো মরেছেন, উঠলি কিন্তু টাকা লাগে, ভাবেন না। আর যদি মুত লেগে যেত, আজকে এখানে মুতাবো যুবকদেরকে। আমাদের দেশের যুবকরা রাত্রি 12টা 1টা 3টে পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি খেলে। আপনাদের দেশের লোক খেলে না? খেলে কি খেলে না? ধরে বলুন। খেলে? ও পাবজি 5,000 টাকা দেবো বলে নিয়ে চলো, বুঝলেন? 2,000 কে তুই যাবো, 3,000 দিয়েছে তো 5,000 নগদি দিয়ে দিল। আল্লাহ রফিয়া, এই ভুল করেন না বা, সেদিকটা কাটেন।
হ্যাঁ, আল্লাহর পিয়ারা বান্দা রব্বানি গছিল, এ ৫,০০০ টাকা দেখো দেখো নগদ দিল। এনারা মনে মনে করে হাসছে যে আমাদেরকে বলবে, মনে হয় কিছু বলবে না, কিন্তু এদেরকে ছাড়বে, এরা বুঝতে পারছে না। আল্লাহর পেয়ারা বান্দা ৫,০০০ টাকা দিয়ে দিলাম। আল্লাহ তুমি কবুল করে নাও, জেলে মানে বরকত দাও। আল্লাহ রোজি রোজগারে তুমি বরকত দাও। এ দান পানিতে পড়বে না, মুত্তার মাটিতে পড়বে না, এ দান কবরে জায়গা হবে, পরকালে জায়গা হয়ে যাবে। হবে কিনা জোরে বলুন, হবে না গো ও মুসলমান। মরণের পরে আসল জায়গা সেটা হলো কবর। মরণের পরে আসল জায়গা কোথায়? কবর না? আপনাদের দেশের লোক মরে না? মরে? রাজাপুরের লোক মরে? হ্যাঁ। ও মুসলমান দরদে জ্ঞান করে শুনে নাও, কবর বড় কঠিন। আর কবর তো প্রতিদিন ডাকে। কবরে ডাকে কিনা জোরে বলুন, কবরে ডাকে না গো। সুবহানাল্লাহ। হ্যাঁ, রাজাপুরের মা বোনেরা, তোমার তো দুবড়ে ঘাসে কলা তুলে দেওয়া দরকার। তোমরা ১০০ কোটি টাকা পাঠাচ্ছ। এই দেখেন ফজিলা ডুবু পাড়াই বাড়ি, ৫,০০০ টাকা নগদ। আর আমার মা বোনদের ভাগ্য তো ভালো ছিল, ৫০০ হইল ১০০০। আবার বলি দিয়েছে কি, যে যাদের স্বামী মারা যাবে তাদের ২,০০০, ১ আর ২ ৩,০০০। দেখেন আবার স্বামীর গলা টিপে মারিয়ে ফেলে না ২,০০০ রিয়াল লাগি। আল্লাহ, এই ঘটনাও ঘটবে। কি বলছেন আপনারা বলুন? বলে বেশি পাই তারা করিস না, গলা টিপে মারি দিব, বেশি দিয়া মেরি দিব। খালা বলেছে ২,০০০ দিব, ৩,০০০ হয়ে যাবে নাকি? আল্লাহ ফজিলা, আল্লাহ রব্বিয়ানা বান্দে ফজিলা গোছিল, তোমার পেয়ারা বান্দি ৫,০০০ দিল। আরো তোমার করি যাবে ফজিলার কারণ। আল্লাহ দিও ফজিলাকে সুখের জীবন। কি নাম বলেছে মনে নাই, বেনামিতে। দেখো মাওলা এখানে হাজির, ১,০০০ দিল দেখো মসজিদ গাদি। আল্লাহ, মুসলমান ৩ নম্বর ১০,০০০ হয়ে গেল। ৪ নম্বরে ২,০০০ তো আমি চাইনি। আচ্ছা মুসাফা করে ৫,০০০, পরে দেবেন ৪,০০০। লিখেন 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 দিবা আল্লাহর বান্দা, আমি জানি ইনশাআল্লাহ। আল্লাহর বান্দাই দেখেন এসেছে ১,০০০ নগদ বাকি বাকি। আল্লাহ তাআলা নাকি তো করো না কো বাকি। মরণের পরে কোন জায়গা যেটা বলুন, তাড়াতাড়ি বলুন কোন জায়গা? কবর। কবর তো প্রতিদিন ডাকে, ধরে বলুন ডাকে না? এই কবর ডাকে কে ডাকে না? কবর তো প্রতিদিন ডাকে। নবী আমার বলে গেলেন, আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনে কবরে রাখতো না। বুঝতে পারলেন না ও মুসলমান গো? আর ওই কবর তো প্রতিদিন ডাকে। কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা? এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। যাবে না? এই যাবে না, যাবে না। ও তোর গলা যৌবন পোড়াইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সাউন্ড বাড়াইতে হবে, কাটিয়ে গেলে আমার দোষ নাই। কালকে কাটিয়ে দিয়েছি, 4টে বক্স ছিল, 4টে বক্স তার শেষ। আমাকে বলছে আর আমি বক্স ঠিক করবো, আপনি চুঙ্গে বলেন। আমি যেটা কথা না, আর তোমার যদি দুর্বল হয় মাইক, তা আমি কি করবো নাকি? হ্যাঁ এ মুসলমান, আল্লাহ রবিয়ারা বান্দি চাঁদকুটা গছিল, এ জননী গো ৫,০০০ টাকা দিয়ে গেল। আরো দোয়া করি আমি এ বান্দির কারণ,
আল্লাহ দিজু বান্দিকে গো সুখের জীবন। চাঁদ কোনা যদি মৌলা নাই বা হইত, এ 5,000 টাকা দেখো কে বাদান দিত। এই আরো দুয়া করি আমি করি গো মিনতি, আল্লাহ দিজু দিও তুমি দিও তার উন্নতি। আল্লাহ 3 নম্বর তো সদর হয়েছে, 4 নম্বর আর একজন কই? এই 4 নম্বর আর একজন দরদি কে আছো? আল্লাহর বান্দা কে আছে দরদি? 10,000 টাকার দাতা। 4 নম্বর আর একজন ভাগ্যবান কে আছে বলি? 10,000 টাকা আর একটা লিব কি গো রাজাপুরের মাটিতে, আর একটা 10,000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না? হবে না? হবে। আমি জানি রাজাপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। আমি জানি রাজাপুরের মানুষের অন্তর, দিল, মন বড়। ও মুসলমান, 4 নম্বর আর একজন দরুদিকে বলবো, আমি 10,000 টাকা দেখতে চাই, দরুদিকে আছি, একটু হাতটা উঁচু করে দিয়ে বলি তো ইনশাল্লাহ। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। ইজ্জতের মালিক কে? জোরে বলেন। বেইজ্জতের মালিক, সম্পদের মালিক, কেড়ে নেওয়ার মালিক কে? ও দেখেন কোরআন খুলুন, কোরআন বলেছে, গল্প নয়, কোরআন বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কি বলে? রাজ্য মান সিংহাসন সবই করি দান, আর সাহার সাই কেড়ে নিয়ে ফকির বানা। বাচ্চাকে ফকির করে, ফরকে করে দান, আর ভাঙা গড়ের পৃথিবীতে তো তারকা। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ মানা হারে না। ও মুসলমান দরুদি আমার ভাইয়েরা, ও রাজাপুরের বাপজি ভাইয়েরা, আমার জননী মায়েরা, আমি আপনাদের কাছে 10,000 5,000 করে টাকা আমি আপনাদের কাছে, দেখেন আল্লাহর বান্দা আসছে গো। হ্যাঁ আল্লাহ, আশা দেখলি বোঝা যায় নাকি? এ বোঝা যায় না? কথা কন না কারে কি না? ওনার নাম কি? আল্লাহর যোগ্য বাপের যোগ্য ছেলে বুলবুল ছিল। হে বাবু সলমানের নামে 10,000 দিল। আহারে দরদের পাপ আছে কি গালতে, উদ্ধারিয়া নিজ তুমি তাদের বদলে। এই দেখেন বাবা, 10,000 টাকা করা হইলো। তা আপনাদের দিকে নামাজ 4 বার হয় না 5 বার? ঠিক করে বলেন, মিছে কথা কইেন না। 5 বার তো। আজান কবার হয়? আজান 5। আচ্ছা বলুন তো, ইসলামের খুঁটি 4টে না 5টা? নাম্বার কত? 5। হাতের আঙ্গুল কয়টা? 5। ও মুসলমান দরদি, আর একজন দরদি গো বলুন দেখি 5-10,000 জি
1100 কি নাম? তাহসিন মিস্ত্রি। আল্লাহ রবিয়ারা বান্দা তাহসিন গো ছিল, এই 1100 টাকা গো তাহসিন দিল। আরো দোয়া করি আমি করি ঘর বানায়, আল্লাহ তুমি জানো তারে কখনো ভুলো না। মুসলমান 2000 অক্টোবরের 8 তারিখে শুরু করেছি, অক্টোবরের 8 তারিখ। আজকে মার্চের কত তারিখ? 7 তারিখ। এই অক্টোবরের 8 তারিখ থেকে মার্চের 7 তারিখ পর্যন্ত একটা দিনও বসতে পাইনি, একদিনও। একদিন দোয়া করুন, আল্লাহ পানি দাও, জালসা না যেতে হবে। তো মোবাইল দিয়ে সুইচ বন্ধ করে বাবা যে ফুটফুট করে পানি আইলো, তাহলে জালসা হবে না। তো মোবাইলের সুইচটা বন্ধ করে লাখ দিকে তেল দিয়ে একবার লাগাচ্ছে, ঘুম বাবা শেষ। কিন্তু ভাবছি এটা চিল্লাছি, এত চিল্লা, এটা আল্লাহর রহমত। কিন্তু আপনাদেরকে একবার বলতে বলছে আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, তো আপনাদের মুখ দিয়ে বেরোচ্ছে না, মনে হচ্ছে রানীনগর হসপিটাল থেকে এসে বসলেন। হ্যাঁ কি গো? জি আল্লাহর বান্দা, এ দেখেন আল্লাহর বান্দা 1100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দেয়। এ বাবা, রাজাপুরের লোক আর একটা 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না? কি গো? আর একজন 10। আল্লাহর বান্দা দেরি করবো না ইনশাআল্লাহ, আল্লাহর বান্দা দেরি করবো না, তাড়াতাড়ি করে ভাবছি আমি আপনাদের কাছ থেকে তাড়াতাড়ি করে নেমে যাব। আমি ইনশাআল্লাহ 10,000 টাকার আবেদন রেখে দিলাম, 5 নম্বরে পাবো। কিন্তু আমি আপনাদের কাছে চাইবো না বাবা, 10,000 নয়, আমি আপনাদের ভিতরে 5 জন দুরুদিকে বলবো মাত্র 5,000 করে টাকা। চলে আসুন আমার বাবজি ভাইয়েরা, মায়েরা, আমার বোনেরা, 5,000 করে টাকা দাতা ইনশাআল্লাহ। 5,000 কই? এদেশের মানুষ, গ্রামের মানুষ, এলাকার মানুষ, মুসলমান দুরুদি বাবজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ইমান ওয়ালা, কলমা ওয়ালা, কোরআন ওয়ালারা, আল্লাহ রাস্তায় কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহ বলে যে যারা আমার রাস্তায় দেবে, আমি আল্লাহ তাদের জানে মালে বরকত দিয়ে দেব, আমি আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দিয়ে দেব, আমি আল্লাহ তাদের জন্য সম্পদ বানিয়ে দেব। তাই 5,000 টাকা ইনশাআল্লাহ। একজন দরদি সর্বপ্রথম ইনশাআল্লাহ বলো 5,000। এই দেখেন সভাপতি যে 5,000 দেব, হাজী সাহেব সভাপতি মানুষ জালসা। এখন তো সভাপতি চেয়ারে বসে আছেন, আপনি ব্যাগ নিয়ে বিস্কুট খাচ্ছেন, আমি দেখতে পাচ্ছিনি। হ্যাঁ 1 লাখ বিস্কুট খাচ্ছেন আপনি। এই দেখেন 5,000 টাকা দিবে, 1,000 নগদ। আপনার তো খাইকার লোক না, আপনার 10,000 টাকা দিয়ে দরকার। আল্লাহ নাকি কথা বলেন না কেন? আল্লাহ রবিয়ারা বান্দা হাজী সাহেব ছিল, এ 5,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করি আমি করি ঘর বানায়। আপনার 1 কুইন্টাল চালু আদা সামর মাদ্রাসা মনে আছে? আল্লাহ আল্লাহু আকবার, 1 কুইন্টাল ওয়াদা আছে। এই দেখেন আল্লাহ রবিয়ারা বান্দে বেনামি গছিল, এ 500 টাকা দেখো বেনামিতে দিয়ে গেল। আল্লাহু আমিন। ও মায়েরা, আমার জননী, আমার বোনেরা, আমি আপনাদের সম্পর্কে বক্তব্য দিব। মা কে আছো? মা খাদিজার মতো, কে মা সুমাইয়ার মতো, আয়েশার মতো জননী। আমি তোমাদের সম্পর্কে বলি গো মা, তাড়াতাড়ি করে 2,000, 1,000, 5,000, 200, 100 রুমাল পাঠান, রুমাল পাঠান, রুমাল পাঠান আপনাদের কাছে। হ্যাঁ দেন
মা বোনেরা রুমাল পাঠিয়ে দিন, মা বোনেরা দিবে। কিন্তু বাপজি দরদি এ দেখেন 5000 একটা হলো, 2 নম্বর একটা কই দেখি ইনশাআল্লাহ 5 জন মিলে 2500 টাকা নগদ ফোন পে মারি দিল, একটু দোয়ার জন্য। আল্লাহুম্মা আমিন। কেরালা থেকে 5 জন, তারা কেরালায় আছে, যেখানে 1000 টাকা নগদ ফোন পে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বি জানা বান্দা কোথায় বসেছিল, এ ফোন পেতে কেরালা থেকে পাঠিয়ে দিল। আরো দুমু করি আমি করি গো মিনতি, স্বামীর জন্য একটু দোয়া করে দেন, মারা গিয়েছে। আল্লাহ রাব্বি জানা বান্দি পদ্মার আড়াল হতে এ স্বামীর নামে দিল মাসু মসজিদ বানাতে। আরো দুমু করি আমি তিনার স্বামীর কারণ, আল্লাহ দিও তার স্বামী কবরে সুখের জীবন। বলি ভাই তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ। 5000, 10000, 2000, 1000 করে ঝট 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 করে। আমরা মোটেও দেরি করব না বাবা, মোটেও বিলম্ব করব না, ঝট ঝট করে বলি। 2000, 1000, 5000, 500, যার কাছে যা আছে একটু আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য একটু আগিয়ে 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 আসে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই না। আল্লাহর বান্দা নজরুল, এই দেখেন আল্লাহ রাব্বি জানা বান্দা নজরুল ছিল, হে 2000 টাকা দেখো নজরুল দানিল। আরো দোয়া করি আমি নজরুলের কারণ। আব্দুল সালাম দেখো মালায় এখানেতে ছিল, 5000 টাকা আব্দুল সালাম দানিল। আরো দোয়া করি আমি আব্দুল সালামের কারণ, আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। 1000 দিল নগদ, 4000 বাকি। নিজাম দেখো গো মাওলা কোথায় আলখান, নিজাম না নিজাম, নিজাম 5000, 4000 টাকা বাকি 1000 নগদ। আল্লাহ রাব্বি জানা বান্দা নিজাম গো ছিল, এ 5 যে ভাই এসছে গো, দেন দেন দেন। আল্লাহু আকবার, দেন কত আল্লাহ লিখা নাই, আমার দিকে তাকাচ্ছে না কেন? আমার আব্বার নাম দিল, আমার আব্বার নাই, মারা গেছে, মারা গেছে। এর নামটা লিখে দেন। এই যে আমার দিকে তাকাতে হবে, ওদিকে তাকালে হবে না। টাকা ওরা চাইছেন, আমি চাচ্ছি 5000। ওই দেখেন ভাই প্যার মিস্ত্রি ভাই আমার 5000 টাকা, 2000 টাকা নগদ, 3000 বাকি। যোগ্য বাপের যোগ্য ছেলে এ যেখানে ছিল, এ বাপের নামেতে 5000 টাকা দিল। আরো দোয়া করি আমি তার বাপের কারণ, আল্লাহ দিও তোর বাপকে গো সুখের জীবন। স্বামী বাপের জন্য দিয়েছে। আল্লাহ রাব্বি জানা বান্দি পদ্মার আড়াল হতে 1200 দিল টাকা স্বামী আর বাপের নামেতে। আহারে দরদের বান্দি ছিল পদ্মার আড়াল হতে, ছিল কিনা ছিল মাওলা তারে বোঝা গেল বটে। কত মানু ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বি 500 টাকা নগদ দিয়ে দিল। কত 3000? আপনার 3000 হবে না, না না আপনার 3000 নিলে মসজিদ হবে না। আমি জানি আপনার কি হয়েছে, আপনি 5000 দিবেন ইনশাল্লাহ। বলেন আপনি মরে গেলে লাগবে না। জালাল শেখ সভাপতি মন্ডল নাকি বলেন ইনশাল্লাহ, বলেন 5000 বলেন। তাহলে আপনি দেন তো, আমি জানি বুঝি তো চাইছি আপনার কাছে, না চাইলে তো দিতুম না। এই লিখেন লিখেন 5000 লিখেন। আল্লাহ রাব্বি জানা বান্দা এখানেতে ছিল, এ 5000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও চতুর্দিক দিয়ে গো দিও উন্নতি। সেক্রেটারি আনিসুর রহমান 5000 টাকা দিল, আপনার ভয়ে কেন আসেন? সেক্রেটারি 5000 আনিসুর টাকা দিলে হবে না। ধরলি সেক্রেটারি, ধরলি 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 সেক্রেটারি হয়তো কেমন মসজিদে ও তো 1000 টাকা দিবে না তো। এই আনিসুর ভাই এখানে আছেন? জালাল শেখ, জালালউদ্দিন, জালাল
জালালউদ্দিন সভাপতি মণ্ডল 5000। সুবহানাল্লাহ। জালালউদ্দিন সহমত মন্ডল 5000। আল্লাহ রবি বান্দা জালালউদ্দিন ছিল 5000 টাকা দেখো জালালউদ্দিন দিল। আরো দোয়া করি আমি করি